জাতীয় সংগীত পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এসব কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। তারা জাতীয় সংগীত পরিবর্তনের অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে কি বলছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। জি, চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে কিছুক্ষণ আগেই অর্থাৎ 1 থেকে 2 মিনিটের মধ্যেই শেষ হয়েছে জাতীয় সংগীত যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা সেটি শেষ হলো। আমরা এখন চেরাগি পাহাড় মোড়ে আছে। সাংস্কৃতিক কর্মীরা সহ বিশিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক সমাজ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা নারী এবং শিশুদের উপস্থিতিও দেখেছি। তারা যেটি বলছেন যে এই দীর্ঘদিনের যে চর্চা অর্থাৎ হাজার বছরের যে ঐতিহ্য বাংলার এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এই যে জাতীয় সংগীত যেটি রাষ্ট্রীয়ভাবে দীর্ঘদিন ধরে চর্চা করে আসছে, অর্থাৎ এখন পর্যন্ত এটি বাংলাদেশের জাতীয় সংগীত এবং সেটিকে পরিবর্তনের যে দাবি একটি মহল তুলেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির পক্ষে নানাবিধ প্রচারণা চালানো হচ্ছে এবং বিতর্কিত বিষয়কে সামনে আনা হচ্ছে। কিন্তু এখানে আজকের যে সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত হয়েছেন তারা বলছেন যে এটিকে পরিবর্তন করাই আসলে জাতির কোনো উন্নতি বা সমৃদ্ধির দিকে এগোবে না। জাতির যে জিনিসগুলো মৌলিক, সেই মৌলিক জিনিসগুলোকে পরিবর্তনের মধ্যে দিয়ে জাতি আসলে পিছনের দিকে চলে যাবেন বলে তারা জানিয়েছেন। এবং সাংস্কৃতিক কর্মীরা এবং সামাজিক শ্রেণী পেশার বা সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আমরা দেখেছি এখানে উপস্থিত হতে। তবে তারা কোনো ব্যানারে আজকে এখানে উপস্থিত হননি। তারা বলছেন সর্বস্তরের জনসাধারণ যারা এখানে ছিলেন তারা সবাই জাতীয় সংগীতের প্রতি যে তাদের ভালোবাসা সেটি থেকেই তারা এখানে আজ উপস্থিত হয়ে তারা সরকারের প্রতি দাবি জানিয়েছেন। যারা এই ধরনের দাবি করছেন জাতীয় সংগীত পরিবর্তনের, সেই দাবির প্রতি যেন সরকার কোনোভাবেই কোনো পক্ষেই যাতে না থাকে এবং যে জাতীয় সংগীতের যে সার্বভৌমত্ব, যে অক্ষুণ্ণতা সেটি যাতে বজায় রাখা হয়। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী।